আমি আমি বুঝতে পারিনি যে এরকমভাবে আমার লাইভে আসতে হবে। একটা ফান ভাবতে পারেন যে এই বিষয়টা নিয়ে লাইভে আসার কী ছিল। আমি আমি ভাবতে পারিনি যে এরকমভাবে মারা যাবে এত তাড়াতাড়ি। এবার না কেঁদে থাকতে পারলেন না পূজা সেরি। প্রিয়তমা ছবি দেখার পরে লাইভে এসে কেঁদে কেঁদে নিজের ভাব প্রকাশ করলেন পূজা সেরি। এক সময় বাংলা ছবি দেখার মানুষ পাওয়া যেত না, আর সেই বাংলা ছবির জন্য এখন টিকিট পাওয়া যায় না। এতে করে বোঝা যায় বাংলা ছবির দিন বদলাইছে। শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া এখন প্রিয়তমা। বাংলার মানুষ শাকিব খানের প্রিয়তমাকে যেভাবে গ্রহণ করেছে 24 বছরের জীবনের সেরা উপহার। মানুষ ছবি দেখতে যায় হই হুল্লোড়, আনন্দ উল্লাস করতে। এর বিপরীত ঘটনা ঘটেছে শাকিবের প্রিয়তমাকে নিয়ে, যেখানে পুরো হল জুড়ে ছিল স্তব্ধ, সবাই যেন আবেগে আপ্লুত। সবাইকে কান্নাকাটি করে বের হয়ে আসতে দেখা যায়। শাকিব ইদিকা পালের অভিনয় দেখে সবাই যেন কল্পনার জগতে হারিয়ে গিয়েছিল। শাকিব ইদিকা পালকে ছবিতে ভীষণ মানিয়েছে। পুরো ছবি জুড়ে একেবারের জন্য মনে হয়নি ইদিকার প্রথম ছবি। নিজেকে প্রমাণ করে দিয়েছেন ইদিকা। এই ছবিতে অন্য কোনো নায়িকাকে নিলে হয়তো গভীরভাবে প্রিয়তমা ছবির প্রেমের দৃশ্য ফুটে তুলতে পারতো না। ছবি দেখে সবাই কাঁদলেও এবার কেঁদেছেন পূজা সেরি। গোলাই ছবির নায়িকা পূজা সেরি বোরকা পরে গিয়ে প্রিয়তমা ছবি দেখেছেন। নিজের সিকিউরিটির জন্য গোপন ভাবে গিয়ে ছবি দেখেছেন। লাইভে এসে পূজা সেরি বলে, ছবিতে ইদিকা পালের মৃত্যুকে গ্রহণ করতে পারিনি। ইদিকা এইভাবে মারা যাবে ভাবতেই পারিনি।